যাদের সয়াবিন খেতে ভালো লাগে না অথচ নিরামিষ খেতে হবে, চিন্তার কোনো কারণ নেই। ঝটপট বানিয়ে ফেলুন সয়াবিনের কোরমা, যা স্বাদে অত্যন্ত সুস্বাদু। আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা, আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো নিরামিষ অথচ সোয়াবিনের একটা ইউনিক রেসিপি, সোয়াবিনের কোরমা। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই সোয়াবিনের কোরমা বানানোর জন্য কি কি নিয়েছি। নিরামিষ সোয়াবিনের কোরমা বানানোর জন্য এখানে নিয়েছি 2 প্যাকেট সয়াবিন, 2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা আস্ত টমেটো কুচানো, 10 গ্রাম চাল মগজ, 7টা কিশমিশ, 5টা কাজু বাদাম, 2 চামচ বেসন, 1 চামচ ঘি, হাফ বাটি সাদা তেল। এছাড়া নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ কেশরি মেথি। আর ফোড়নের জন্য নিয়েছি 2টো লবঙ্গ, 4টে গোটা এলাচ আর 2 টুকরো দারুচিনি। প্রথমে আমি সয়াবিনগুলো গরম জলে ভাপিয়ে নেব যাতে সয়াবিনগুলো টুকে যায়। সেই জন্য জলটাকে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। এবার একটু নেড়ে দেব। এই অবস্থায় সয়াবিনগুলোকে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। সয়াবিনটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে জিনিসটাকে ঠান্ডা হতে দেবো। যতক্ষণ সয়াবিন ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আদা, কাঁচা লঙ্কা, চাল মগজ, কাজু, কিশমিশ সব আলাদা আলাদা বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো জল থেকে নিগড়ে নেব। দেখো বন্ধুরা, সয়াবিন হাত দিয়ে ধরতে পারছি, তার মানে সয়াবিন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে নিংড়ে জলটাকে বার করে নেব। এইভাবে আমি সব কটা সয়াবিন থেকে জল নিগড়ে নেব। সয়াবিন থেকে সব জল নিংড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর দিয়ে দেবো বেসন। এবার আমি হাত দিয়ে সব মশলাগুলোকে সয়াবিনের গায়ে মাখিয়ে নেব। সয়াবিনগুলোতে মশলা মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প তেলে ভেজে নেব। সেই জন্য কড়া গরম করে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা মাখানো সয়াবিনগুলো। এবার আমি 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে সয়াবিনগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ওপর নিচ করে বারবার নেড়ে চেড়ে সয়াবিনগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। সেই পাত্রে দিয়ে দেবো তেল। তেলও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারুচিনি। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো,
টমেটো হালকা ভেজে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। এগুলোকে একটু নেড়ে চেড়ে কষে নেবো। এগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রং খাওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর শেষে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এরপর এই মশলাগুলো আর একটু কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কাজু, কিশমিশ আর চালমগজ বাটা। যে পাত্রে মশলা রেখেছিলাম সেই পাত্র ধুয়ে মশলাগুলো দিয়ে দেব। এরপর আমি এগুলোকে আরেকটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, সব মশলা কষে নেওয়ার পর মশলা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে। এই মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 বাটি জল। এবার আমি এটাকে ভালোভাবে ফুটতে দেবো। জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। এইগুলো এবার আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটতে দেবো যাতে মশলাগুলো সয়াবিনের মধ্যে ঢুকে যায়। 5 থেকে 7 মিনিট ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব ঘি, আর দিয়ে দেব কেশরি মেথি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট ঢেকে রাখার পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে কোরমাটাকে নেড়ে চেড়ে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বার হচ্ছে, তার মানে খেতেও নিশ্চয়ই ততটাই সুন্দর হবে। তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে। সয়াবিনের কোরমা পাত্রে নামানো হয়ে গেছে নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। সয়াবিনের কোরমা এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী পর্বে।